আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাইক্রোসফট ওয়ার্ডের এই ভিডিও টিউটোরিয়ালটিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মেহেদী হাসান। আমরা গত পর্বে মাইক্রোসফট ওয়ার্ডের পর্বভিত্তিক টিউটোরিয়াল শেষ করেছি এবং আজকে আমরা একটা ট্যাব বাকি পড়ে গিয়েছিল, সেটা হচ্ছে ফাইল ট্যাব। তো আজকে আমরা ফাইল ট্যাবের কাজ দেখব এবং এটাকে পর্ব 12 হিসেবে আমি অ্যাড করে দিব। তো আমরা একটা নতুন ডকুমেন্ট ওপেন করে নিচ্ছি এখন, টেস্ট 1। ওকে, সো এই হচ্ছে আমার একটা ডকুমেন্ট। তো আমরা এখানকার বেশ কিছু ট্যাবের কাজ দেখেছিলাম যেগুলো প্রয়োজন ছিল। আজকে আমরা দেখব ফাইল ট্যাবের কাজ। তো ফাইল ট্যাবটা মূলত অফিস 13 বা 16 ক্ষেত্রে বা 19 ক্ষেত্রে হয়তো বা ফাইল হিসাবে থাকবে, কিন্তু 2007 যারা ব্যবহার করবেন তাদের ক্ষেত্রে এখানে ফাইল থাকবে না, এখানে হচ্ছে অফিস বাটন থাকবে একটা। তো অফিস বাটনটা তে ক্লিক করলে ফাইলের কাজ হবে। তো আমরা এখানে ফাইলে চলে যাচ্ছি। এখানে রয়েছে প্রথমে ইনফো, এটার প্রয়োজন নেই। নিউ কি, নিউ হচ্ছে একটা নতুন ডকুমেন্ট তৈরি করা আর কি। তো আমি নিউতে ক্লিক করি, তাহলে আমরা কেমন ডকুমেন্ট চাচ্ছি সেইটা এখানকার বিষয়। তো দেখুন আমরা এখানে বিভিন্ন রকমের টেমপ্লেট দেওয়া রয়েছে, আমরা যেটা প্রয়োজন আমরা সেটা ব্যবহার করবো। তো আমি ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্ট দিচ্ছি। ওকে, তো দেখুন এখানে রয়েছে ডকুমেন্ট 3। এটা তাহলে আমাদের একটা নতুন ডকুমেন্ট। ওকে, সো এটা হচ্ছে আমাদের ডকুমেন্ট 3। এটা আমাদের বর্তমানে ডকুমেন্ট রয়েছে দুইটা, তার ভিতরে এটা হচ্ছে ডকুমেন্ট 3, যেটা আর কি 3 নামে নিয়েছে। সেটা হচ্ছে আমাদের ফাইল ট্যাব থেকে নিউ এ ক্লিক করার পরে যে ডকুমেন্টটা তৈরি করেছি আমরা, সেটা হচ্ছে ওই ডকুমেন্টটা। ওকে, তো এরপরে আমরা দেখব ওপেন। এই এটার কাজ কি? ওপেন অপশনটার কাজ হচ্ছে আমাদের এই কম্পিউটারে যদি কোনো ফাইল থেকে থাকে, এক্সিস্টিং কোনো ফাইল থেকে থাকে, অবশ্যই সেটা ওয়ার্ড ফাইল, সেই ফাইলটাকে আমরা এখানে ওপেন করতে পারবো। তো আমি এখানে ক্লিক করি। তো এখন দেখুন এখানে একটা ডিটেলস লিস্ট দেখাচ্ছে আমাদের এক্সিস্টিং ফাইল যেগুলো আমরা রিসেন্টলি ব্যবহার করেছি সেগুলো দেখাচ্ছে। তো আমি যদি ব্রাউজ করে নিতে চাই তাহলে আমি পারবো। আমি কোথায় চলে যাব, আমি কম্পিউটার এই লেখাটা সিলেক্ট করব, ব্রাউজে ক্লিক করব এবং আমার যেটা প্রয়োজন আমি সেই ডকুমেন্টটা এখান থেকে ওপেন করতে পারি। ওকে, তো আমার এখানে আমি কোনো ডকুমেন্ট আপাতত রাখি নাই, টেস্টটা যেটা রয়েছে এটা ছাড়া। তো অন্য কোনো ডকুমেন্ট থাকলে আমি সেটাকে ওপেন করতে পারতাম। ওকে, তো এই গেল ওপেনের কাজ। এরপরে আমরা দেখবো সেভ এর কাজ কি। সেভ এর কাজ হচ্ছে ডকুমেন্টটাকে সেভ করে রাখা বা সংরক্ষণ করে রাখা। ওকে, তো আমি যদি এটাকে সেভ করি তাহলে দেখুন ডকুমেন্টটা সেভ হয়ে গেছে। এরপরে আমরা দেখবো হচ্ছে সেভ অ্যাজ এর কাজ। সেভ অ্যাজ এর কাজটা কি, আমরা যদি চাই একই ডকুমেন্টকে আলাদা নামে সেভ করতে বা আলাদা কোনো জায়গাতে আলাদা নামে সেভ করতে, তাহলে আমরা সেখানে ব্যবহার করি সেভ অ্যাজ। তো আমি যদি সেভ অ্যাজ এ ক্লিক করি তাহলে আমি কোথায় সেভ করতে চাচ্ছি আমার ডকুমেন্টটা সেই লোকেশনটা আমাকে বলতে হবে। তো আমি এখানে ব্রাউজে যাই, গিয়ে আমি সাপোজ এখানে একটা নতুন ফোল্ডার তৈরি করি। আমি এখানে এটার নাম দিচ্ছি, আমি ফোল্ডারের নাম দিলাম টেস্ট। এখন যদি আমি এই ফোল্ডারের ভেতরে ঢুকে এই ফাইলটাকে সেভ করতে চাই, যদি নাম চেঞ্জ নাও করি তাহলেও সেভ হবে, অর্থাৎ একই ফাইল অন্য একটা জায়গাতে সেভ হবে। অথবা আমি চাইলে এটাকে নাম চেঞ্জ করেও সেভ করতে পারি। ওকে, সো আমি এখানে টেস্ট 2 নাম দিচ্ছি, দিয়ে এটাকে সেভ করে দিচ্ছি, তাহলে আমরা সে ফাইলটা পেয়ে যাব। তো আমি ডেস্কটপে আসি, দেখুন এখানে টেস্ট নামে একটা ফাইল তৈরি হয়েছে ফোল্ডার, তার ভিতরে টেস্ট 2 নামে একটা এমএস ওয়ার্ড ডকুমেন্ট ফাইল তৈরি হয়েছে। ওকে, তো এই গেল হচ্ছে আমাদের সেভ অ্যাজ এর কাজ। এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে প্রিন্ট করা। যদিও আমার পিসির সাথে কোনো প্রিন্টার এখন কানেক্ট করা নেই, তো প্রিন্ট কিভাবে করতে হয় সেটা প্রিন্টের জন্য আলাদা ভিডিও থাকবে, সেখানে আমরা দেখব। তো এখানে আমাদের প্রিন্টের তাহলে বিষয়গুলো দেখাচ্ছি না এখন। ওকে, তো প্রিন্টার বিষয় আমি দেখাচ্ছি না এখন। শেয়ার যদি চাই তাহলে আমরা কোথায় শেয়ার করতে পারবো ফাইলগুলো সেটা দেখা যাবে। আমি এটাকে ক্লাউডে সেভ করতে পারি, ইমেল করতে পারি, বা আরো বিভিন্ন অপশন রয়েছে, এগুলো প্রয়োজন পড়ে না। এক্সপোর্টের প্রয়োজন পড়ে না, আমরা ক্লোজ করতে পারি ডকুমেন্টটাকে, ডকুমেন্টটা ক্লোজ হয়ে যাবে। ওকে, ডকুমেন্ট এখানে যদি ক্লিক করি দেখুন ডকুমেন্টটা ক্লোজ হয়ে গিয়েছে। তো আমি আবার ডকুমেন্ট ওপেন করছি। তো এই ছিল আমাদের ডকুমেন্ট। আমি যদি ফাইলে যাই, যাওয়ার পরে এবার আর কোনো কাজ নেই আমাদের এখন আপাতত। আচ্ছা, এরপরে আমরা আরেকটা বিষয় দেখবো, সেটা হচ্ছে কিভাবে আমাদের ডকুমেন্টটাকে পাসওয়ার্ড প্রোটেক্টেড করব। তাহলে আমরা প্রোটেক্ট করার জন্য চলে যাব প্রোটেক্ট ডকুমেন্ট, এখানে ক্লিক করব, তারপরে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড এইখানে ক্লিক করব। তো আমাদেরকে এখন একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য বক্স এসেছে, এখানে পাসওয়ার্ড দিতে বলতেছে। তো সাপোজ আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি এখানে। তো এখন যদি আমি ওকে করে দেই, পাসওয়ার্ডটা আমাদের আরেকবার এন্টার করতে হবে, তাহলে পাসওয়ার্ডটা আরেকবার দিয়ে দেই। এখন যদি আমি ওকে করি তাহলে আমাদের এই ফাইলটা বা এই ডকুমেন্টটা পাসওয়ার্ড প্রোটেক্টেড ডকুমেন্ট। এ পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড টু ওপেন দিস ডকুমেন্ট, এখানে লেখা দেখাচ্ছে, তার মানে আমাদের এই ডকুমেন্টটা কি পাসওয়ার্ড প্রোটেক্টেড। তো আমি এটাকে সেভ করি। এখন যদি আমি এটাকে ক্লোজ করে দেই, এখন যদি আমি এই ডকুমেন্টটাকে ওপেন করি দেখুন এখানে পাসওয়ার্ড চাইবে। তো এই যে পাসওয়ার্ড চাচ্ছে, এখন আমি যদি ইনকারেক্ট পাসওয়ার্ড দেই তাহলে কিন্তু এটা খুলবে না। ওকে,
আমাদের এখন এর জন্য কি করতে হবে, সঠিক পাসওয়ার্ডটা দিতে হবে। তো এই ডকুমেন্টটা আবার ওপেন করছি। এখন যদি আমি আমার যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেইটা দেই এখানে, তাহলে কিন্তু ডকুমেন্টটা ওপেন হবে। দেখুন আমাদের ডকুমেন্টটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে। ওকে, test1.docs যেটা ফাইল। ওকে, তাহলে আমরা ফাইল ট্যাব শেষ করলাম। আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের পর্বভিত্তিক টিউটোরিয়াল শেষ। এরপরে আমি চেষ্টা করব টিউটোরিয়াল দেওয়ার জন্য কিভাবে সিভি তৈরি করতে হয়, কিভাবে অ্যাপ্লিকেশন লিখতে হয় এবং আরো ছোটখাটো বিভিন্ন বিষয়ে টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব এমএস ওয়ার্ডের উপরে। এবং এর পরবর্তী আমি শুরু করতে যাচ্ছি মাইক্রোসফট এক্সেল এর কমপ্লিট বিগিনার টু অ্যাডভান্স সিরিজ টিউটোরিয়াল। সেগুলো পর্বভিত্তিক হবে অবশ্যই, এবং আমি ছোট ছোট করে দেওয়ার চেষ্টা করব যেন আপনাদের বোরিং ফিল না হয়। ওকে, এর পরবর্তীতে আমি আস্তে আস্তে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের দিকে যাব এবং তারপরে আমি ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের সিরিজ টিউটোরিয়াল শুরু করব। সেখানে ফ্রন্ট এন্ডের বিভিন্ন বিষয় থাকবে এবং ব্যাক এন্ডের বিভিন্ন বিষয়ও থাকবে, যেমন ফ্রন্ট এন্ডের ভেতরে HTML5, CSS3, বুটস্ট্র্যাপ 4 এবং বুটস্ট্র্যাপ 5 দুটোই শিখাবো। জাভাস্ক্রিপ্ট থাকবে, jQuery থাকবে, ওয়ার্ডপ্রেস থাকবে অবশ্যই। ওয়ার্ডপ্রেসের ভিতরকার বিভিন্ন প্লাগইন নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তো আশা করছি আপনারা সবাই আমার সাথে থাকবেন, সাপোর্ট করবেন আমাকে। আজকের ভিডিও টিউটোরিয়াল এতটুকু থাকবে। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।